السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে ভালো আছি মাশাআল্লাহ। জি, আপনাদের পড়া শুনতেছিলাম মাশাআল্লাহ, আপনারা অনেকটা পড়তে পারেন মাশাআল্লাহ। আচ্ছা। ইনশাআল্লাহ আপনারা যদি আরো চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আরো উঁচাই পৌঁছে দিবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ, আপনি ওই ফর্মে আমাদেরকে এখনো তো দিলেন না। আহ, ওগুলো দিলে আমাদের জন্য আরো ভালো হতো জি ওস্তাদ। ইনশাআল্লাহ, এটা আমাদের মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, পরীক্ষাটা শেষ হোক, এরপরে দু একদিন সময় দিলে, এখন প্রশ্নের কাজ করতেছি তো একটু ব্যস্ততার মধ্যে আছি, খাতা দেখা, প্রশ্ন করা, করা, আবার আমি মসজিদের খিদমতেও আছি, মসজিদে করা, আবার বাড়িও কাছে, বাড়িতে যাতায়াত করতে হয়, ব্যস্ততার কারণেই হয়তো দেওয়া হচ্ছে না ইনশাল্লাহ। আমার ব্যস্ততার আপনার মধ্যে ছোট বাচ্চাটা কেমন আছে? অনেক, জি। আবার নতুন আরেকটা ছেলে হয়েছে আপনারা শুনছেন। জি ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম। জি। আপনার নতুন বাচ্চাটা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভালো থাকলে ইনশাল্লাহ। ভালো ভালো থাকতে হবে। তাহলে আমরা মোটামুটি শুরু করি ইনশাল্লাহ। কোন জায়গায় যেন পড়া ছিল? পড়া ছিল এখানে, নিচের দিকে, এখানে আল্লাহ রব্বুনা ও রব্বুকুম, তার আগেও যে স্ক্রিনশট যেগুলো দেওয়া কথা ছিল এখানে থেকেই পড়া ছিল, এইখান থেকে। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, হাদা কিতাবি, এটি আমার কিতাব। তা মোটামুটি এটি বুঝছেন আমার তো, কিতাব, এটি আলহামদুলিল্লাহ। আমার কলম। হাজিহি হাকি বাতুন। হাকি বাতুন মার্কে ভুলে গেছি। হাকি বাতুন হাজারাতুন হাজার। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে এটা দিয়ে কয়টা শব্দ বানাইতে বলছিলাম, মনে আছে? হুম, কার মনে মনে তো আছে? আছে। হ্যাঁ, হ্যাঁ, বলছেন। আব্বা, আগে শব্দগুলো আব্বু, মুখস্থ করি। আম্মা। আবার না। আব্বা, আব্বুন, উম্মুন, আম্মা, আখুন ভাই, উখতুন বোন, আম্মুন চাচা, আম্মাতুন ফুফু, খলুন মামা, খলাতুন খালা, জাদ্দুন দাদা নানা, জাদ্দাতুন দাদি নানি, আয়ু আহ, আয়ু আয়ুহাল, না না না, আয়ুহাল ওয়ালাদুন, ইয়া বিন ওয়ালাদু, হে ছেলে, আইয়াতুহা বিন্তু, ইয়া বিন্তু, হে মেয়ে। হ্যাঁ ইনশাআল্লাহ, তাহলে আমার আব্বা তোমার চাচা কি হবে? আমার আব্বা তোমার কথা। আমার পিতা বা আমার আব্বা আরবি কি? আবি। আবি। মাশাআল্লাহ। তোমার চাচা? আম, তো তোমার আম, তোমার চাচা, আম্মুর চাচা, উম, আম্মুরটা? চাচা। আম্মু, হ্যাঁ, আম্মু আম্মুকা। আম্মুকা। চাচা চাচা। আবি আম্মুকা, আমার চাচা আবি তোমার। আম্মুকা, হ্যাঁ। কোন তো তোমার তোমাদের আমার আম্মু পিতা তোমার চাচা, জি মাশাআল্লাহ। এরকম আব- বানানোর কথা ছিল, আলহামদুলিল্লাহ বানানো হয়েছে কি? না, ওস্তাদ পারি নাই। চেষ্টা করেন নাই নাকি শুরুই করেন নাই? না, সুযোগ পাই নাই। আচ্ছা, যাই হোক মোটামুটি বানিয়ে দিয়েছিলাম। সিস্টেমটা তো বুঝছেন ইনশাল্লাহ, হ্যাঁ একটু সময় সুযোগ করে সময় দিলে ইনশাল্লাহ আপনাদেরই লাভ হবে। ওস্তাদ একটু স্ক্রিনশট নিব, আর একটু উঠাবেন, আমি ছিলাম না গত ক্লাসে। হ্যাঁ স্ক্রিনশট নেন। জি ওস্তাদ, হয়েছে। জি, যেভাবে বানাইতে বলছিলাম, যে এইভাবে দিয়ে, আমার মা তোমার ফুফু, আরবি কি হবে? আমার মা আমি তোমার আমি আম্মি,
আমি না, উম্মি। উম্মি তোমার ফুপু আম্মা তুকা আম্মা আমার খালু তুকা কি হবে আম্মা তো কি খালাকি আম্মা তু কাও বলতে পারেন, আম্মা তু কিও বলতে পারেন, সমস্যা নেই। আম্মি আপনি তাকে বলবেন, সে মুজাক্কার হলে আহ হ্যাঁ কা তুকা হবে, হ্যাঁ মুয়ান্নাস হলে আর কি। মুয়ান্নাস হলে কি হবে? এতে কোনো সমস্যা, অর্থে পরিবর্তন হবে না। উম্মি তাহলে এটা আম্মা আর উম্মি ফুপু যে আম্মা, ফুপু তো মহিলা মানুষ না আম্মা এটা মহিলা খালাকি থাকবে, তোমার মা এ পুরুষ মানুষের ফুফু হয় না। মানে কার যে কার লোকটা তো আপনি যাকে মা ডিসটিংগুইশ কা করছেন সে তো যে কেউ মুজাক্কার হতে পারে, ছেলে পুরুষ সবাই, মেয়ে সবাই হতে পারে। হ্যাঁ, ফুফু ছেলে এখানে মানুষেরও ফুফু হয়, মেয়ে মানুষেরও ফুফু হয়, তাতে সমস্যা নেই। ও আমি আচ্ছা যে বলবো তোমার ফুফু, এতে কোনো সমস্যা নাই। তুমিটা মুজাক্কার হইতে পারে, মুয়ান্নাস হইতে পারে। আম্মা তুকি হইলে হইব ফুফু আর আম্মা তুকা এই যে আম্মা তুকা আর আম্মা তুকি যাই কোন ফুফু হবে। জি জি আম্মা তুকাও হলে এটাও ফুফু হবে, আম্মা তোমার তুকি বললে ফুফু হবে। আমি অর্থে পরিবর্তন হবে না, শুধু দেখতে হবে কাকে বলতেছি। তুমি ব্যক্তিটাকে, তার নামটা কি, মুজাক্কার না মুয়ান্নাস, এটাই। আমার চাচা তোমার মামা, আরবি কি হবে? আমার 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 আম্মা আম্মা কি কালুকা আমি আম্মা আম্মা তুকি ফুফু তোমার খালা আহা, ও বললো আমার চাচা তোমার মামা, জি আমার বুঝি নাই চাচা তোমার মামা, আম্মুই আমি আম্মি আম্মা তো আমি খালুকা। লেখা আছে দেখেন, স্ক্রিনে লিখে দিছি। আম্মা তো কি খালুকা আম্মা খলিকা খলিকা খলুকা খালুকা। খলুকা হলোকা মানে আমার ফুফু তোমার আমার মামা তোমার চাচা না, খলুকা আমি আমার চাচা, খালুকা তোমার তোমার মামা। মামা তোমার মামা। খলুকা তোমার আমি খালুকা আমার চাচা তোমার মামা। তোমার চাচা আমার মেয়ে তোমার বোন। আমার বিনতি বিন্তি বিন্তি বিনতি তারপর হলো তুকা আমার তুকা 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 কি বিনতি উখতুকা বা উখতুকি। তুকা বিন্তি তুকা বিনতি উখতুকা বা উখতুকি। মুক্তি উখতুকা বা উখতুকি, আমার মেয়ে তোমার বোন। তুকা আবার তুকি এরকম করে ইনশাল্লাহ আমরা শব্দ বানাবো, গঠন করবো ইনশাল্লাহ, সমস্যা নাই। এখন আমরা ইনশাল্লাহ খেয়াল করি, এই ক্ষেত্রে আমাদের সামনের পড়াটা একটু চালিয়ে নিয়ে যাই হালকা। আর ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে আমাদের যখন পরীক্ষা শেষ হবে, সামনে শনিবার পরীক্ষা শেষ ইনশাল্লাহ, তাহলে রবিবার থেকে, সামনে হয়তো রবিবার থেকে আমরা চেষ্টা করলে ইটা দিব, শব্দের অর্থ পার্ট বাই পার্ট দিয়ে দিব ইনশাল্লাহ। পুরাটা একসাথে না করে করলে পারলেও আস্তে আস্তে পার্ট বাই পার্ট করে দিলাম, আপনারা ওই হিসেবে সবাই ডাউনলোড করে নিলেন, এতে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। শব্দের অর্থ জি। তারপরে এখানে প্রশ্ন উত্তর পড়ো, অর্থ বলো। মাসমুকা, দেখেন আমার নাম কি সবাই খেয়াল করেন, মাস সে ছেলেটা মাসমুকা আরবিতে নাম তোমার শিখেন। মাসমুকা বা মাসমুকি, মাসমুকা অর্থাৎ তোমার নাম কি। তোমার নাম কি? এখানে ইয়া ওয়ালাদু আছে, মাসমুকা হবে, মাসমুকা ইয়া ওয়ালাদু।
মাসমুকা ইয়া ওয়ালাদু। ইয়া ওয়ালাদু এখানে মাসমুকা ব্র্যাকেটের ইয়া ভিতরে আরেকটা ওয়ালাদু লেখা আছে আইয়ুহাল ওয়ালাদু। ওই যে আমাদেরকে নতুন ওহে শব্দ পড়াইছে, ইয়া ওয়ালাদু যে অর্থ, আইয়ুহাল ওয়ালাদু একই অর্থ। এই ব্যবহারের পার্থক্যের কারণে আমাদেরকে শিখাচ্ছে। মাসমুকা ইয়া ওয়ালাদু বা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু। হে ছেলে তোমার নাম কি? অর্থ কি হবে? হে ছেলে মাসমুকা ইয়া ওয়ালাদু ইয়া ওয়ালাদু বা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু। ওলাদু। আইয়ুহাল ইয়া ওয়ালাদু ওয়ালাদু এর পরিবর্তে আইয়ুহাল ওয়ালাদু ব্যবহার করতে পারি। মাসমুকা ইয়া ওয়ালাদু বা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু। হে ছেলেটির আচ্ছা নাম ছেলে, ওস্তাদ ইয়া যখন আসবে তখন দুই পেজ চলে যাবে, একটা থাকবে। জি। আচ্ছা ঠিক আছে। মাসমুকা ইয়া ওয়ালাদু, তোমার নাম কি হে ছেলে, বা হে ছেলে তোমার নাম কি, অথবা মাসমুকা আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহাল ওয়ালাদু ছেলেটির অর্থ নাম একই। তোমার ছেলেটির নাম হে ছেলে তোমার নাম কি? এই উত্তরে কি বলবে? ইসমি শাহিদুন, ইসমি আমার নাম শাহিদুন, শাহিদ, আমি অথবা শাহিদ, আমার নাম আনা শাহিদুন। আর পরেরটার অর্থ কি হবে? আনা শাহিদুন অর্থ আমি শাহিদ। আমি আমি শাহিদ। হ্যাঁ, ইংরেজিতে এরকম বলে। সাধারণত ইংরেজিতে বলে আই অ্যাম শাহিদ, এরকম। বা বলে দিস ইজ বা মাই নেম ইজ শাহিদ। শাহিদ, দিস ইজ শাহিদ, হ্যাঁ এরকম বলে। যাই হোক, এই ভাবে বলা যাবে। তোমার নাম কি? আমার নাম শাহেদ অথবা আমি শাহেদ, দুনো ভাবেই বলা যাবে। বুঝতে পারছেন এটুকু? জি জি ওস্তাদ। তারপরে হাল হাদা কলামুকা, হাল হাদা কলামুকা, এটি কি তোমার এটা কলম? কি তোমার কলম? জি এটা কি হ্যাঁ, তোমার কলম? এটি কি তোমার কলম? এখন নতুন আরেকটা শব্দ হাজা শিখাচ্ছে, কলমুকা আ। হ্যাঁ কি শব্দ? আ আ। আ, মানে কি? হাল অর্থ যা, আ অর্থ তাই। আহাদা কলামুকা, এই ব্র্যাকেটে যেটা আছে, কি তোমার কলম? হাল অর্থ যা, আ অর্থ হ্যাঁ, তাই। কলমটা কি তোমার নাকি? এটার নাম আমি আরবিতে বলে দেই, হামজায়ে ইস্তেফহাম। হামজায়ে ইস্তেফহাম। ইস্তেফহাম ইস্তেফহাম হামজায়ে ইস্তেফহাম হামজায়ে ইস্তেফহাম ইস্তিফহাম ইস্তিফহাম। হামজায়ে ইস্তেফহাম। ইস্তেফহাম ইস্তেফহাম মানে প্রশ্ন, হামজা মানে হামজা, প্রশ্নবোধক হামজা, মানে কি প্রশ্নবোধকের হামজা। হামজায়ে ইস্তেফহাম, এটার নাম হলো কি প্রশ্নবোধকের হামজা। মানে এই হামজাটা প্রশ্নবোধক বোঝায়। এর ই হলো, ইংরেজি হলো ওয়াট। বুঝতে পারছেন সবাই? নাম না বুঝলে সমস্যা নাই। আমরা বাংলায় বুঝি হালের যে অর্থ, আও একই অর্থ। অর্থ কি? অর্থ কি? কি? হ্যাঁ, হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? বা হাদা কলামুকা, এটা কি, হাজা কলমুকা, এটা কি তোমার কলম? এটা কি তোমার কলম? উত্তর কি হবে? নাম হাদা নাম কলামি। হাজা কলমি, হ্যাঁ, হ্যাঁ এটি এটা আমার কলম। আমার কলম। আমার হ্যাঁ, কলম। এটা আমার কলম। নাম হাদা কলামি। হ্যাঁ, এটি আমার কলম। মাশাআল্লাহ। কাইফা কলামুকা, আগে বলতে দেই কেমন তারপরে চেষ্টা করি ইনশাআল্লাহ। কলম কি? কাইফা কলামুকা, কাইফা কেমন, কলামুকা তোমার কলম। তাহলে কলামুকা তোমার তোমার কলম কেমন? তোমার কলম, তাহলে তোমার কলম কেমন? কলামি জাইদুন, এটা আমার নতুন কলম পড়াতে ভালো। তো ইনশাআল্লাহ একটু আগে শুনি, তারপরে আমরা চেষ্টা করি, ভালো হবে। জি, সকলে খেয়াল করি যে একবার শুনে নেই ইনশাআল্লাহ, তারপরে আমরা চেষ্টা করব, সমস্যা নেই। কাইফা কলামুকা, তোমার কলম কেমন? উত্তর হবে কলামি জাইয়িদুন, কলামি আমার জাইয়িদ, কলম আমার কলম ভালো, বা আমার কলমটি ভালো। তোমার কলমটি কলামি কেমন? জাইদুন, আমার আমার কলমটি কলমটি ভালো। ভালো। আমার কলমটি ভালো।
আমার কলম ভালো। ওস্তাদ আপনি সবাইকে মিউট করে দেন, আপনার পড়া শেষ হলে তারপর আবার আমরা সবাই পড়বো, নয়তো বোঝা যায় না। জি জি ইনশাল্লাহ। যাই হোক ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে যেটা বলতেছিলাম, ইনশাল্লাহ আমরা নতুন পড়া যেহেতু আমরা সকলে আগে শুনে নিই, তারপরে চেষ্টা করি ইনশাল্লাহ। কারণ অনেকে পারি আলহামদুলিল্লাহ, আবার অনেকের একটু সমস্যা থাকতে পারে, একসাথে সবাই বললে সঠিকটা শোনা যায় না। এজন্য ইনশাল্লাহ আগে আমারটা শুনেন, তারপরে ইনশাল্লাহ আপনারা চেষ্টা করেন। কাইফা কলামুকা, তোমার কলমটি কেমন? উত্তর হবে কলামি জাইয়িদুন, আমার কলমটি ভালো। তারপরে প্রশ্ন, হাল ফাতিমাতু উখতুকা, হাল ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? এখানে ফাতেমা মুয়ান্নাস হলেও কা হইতে পারে, কারণ ছেলেটাকে জিজ্ঞেস করা হচ্ছে। এখানে হাল ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন, এই ছেলেকে বলা হচ্ছে। অথবা ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন, হালও লাগানো যাবে, আও লাগানো যাবে, শব্দ একই রকম হবে, অর্থ একই রকম হবে। হাল ফাতিমাতু বা ফাতিমাতু, হাল ফাতিমাতু উখতুকা অথবা ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন? এর উত্তরে হবে নাম ফাতিমাতু উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন, হ্যাঁ ফাতেমা আমার বোন। নাম হিয়া উখতি, আরেকভাবেও বলা যায়, যেহেতু ফাতেমা নামটা পূর্বে উল্লেখ করা আছে, এই হিসাবে সর্বনাম বা এখানে জমির ব্যবহার করে উত্তর দেওয়া যায়। সেক্ষেত্রে নাম হিয়া উখতি, হ্যাঁ সে আমার বোন, ফাতেমা নামটা উল্লেখ আছে, এই জন্য হ্যাঁ সে আমার বোন, এভাবেও বলা যায়। তারপরে হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, হাল উখতুকা তোমার বোন কি তিলমিজাতুন জাকিয়াতুন একজন মেধাবী ছাত্র? তোমার বোন কি একজন মেধাবী ছাত্র? হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি একজন মেধাবী ছাত্র? ছাত্র না হবে, ছাত্রী হবে। তোমার বোন কি একজন মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। তারপরে প্রশ্ন, কাইফা উখতুকা, তোমার বোন কেমন? হিয়া বিনতুন তয়্যিবাতুন, হিয়া বিনতুন তয়্যিবাতুন, তয়্যিবুন অর্থ ভালো, তয়্যিবাতুন অর্থ ভালো, মুযাক্কার আর মুআন্নাসের তারতম্য, হিয়া তয়্যিবাতুন, হিয়া বিনতুন তয়্যিবাতুন। জাইয়িদাতুনের একই অর্থ, হ্যাঁ সে ভালো মেয়ে, সে ভালো মেয়ে। তোমার বোন কেমন? হ্যাঁ, হ্যাঁ না, সে ভালো মেয়ে। হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে ভালো মেয়ে। যখন কেমন দ্বারা প্রশ্ন করা হবে, উত্তরে নাম বা লা আসবে না। হাল দ্বারা প্রশ্ন করলে এখানে হালের পরে প্রশ্নটার যদি এখানে প্রশ্নে উল্লেখিত বিষয় যদি হয় তাহলে নাম, আর যদি প্রশ্নে উল্লেখিত বিষয়ের বিপরীত হয় তাহলে লা হয়। যেমন বলছে তোমার বোন কি মেধাবী ছাত্রী? উত্তর হ্যাঁ বাচক হয়েছে, নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াত। কিন্তু কায়ফা দ্বারা প্রশ্ন করলে এখানে নাম বা লা বলা যাবে না। কেমন জিজ্ঞেস করছে, তো কেমনটা পরিপূর্ণভাবে নিজে থেকে বলতে হবে। কাইফা উক্তুকা, তোমার বোন কেমন, এক্ষেত্রে নাম বা লার কোনো ধর্তব্য নাই, বলতে হবে হিয়া বিনতুন তয়্যিবাতুন, হিয়া বিনতুন তয়্যিবাতুন, সে ভালো মেয়ে, সে ভালো মেয়ে। তারপরে ইয়া জাইনাবু, ইয়া জাইনাবু, হে জৈনব, হাল হাদা ইকদুক কি না ইকদুকা, কোনটা হবে? ইকদু কি কি হবে, কারণ জয়নাব, জয়নাব মহিলা মুয়ান্নাস, এই জন্য হাল হাদা ইকদু কি, এটি কি তোমার হার? উত্তর হবে নাম হাদা ইকদি, হ্যাঁ এটি আমার হার। বলছি হার এটা দ্বারা কত প্রশ্ন পার্ট, করলে কততম পার্ট? এটা
পঞ্চম পাঠ চলতেছে মনে হয়। জি, পঞ্চম পাঠ। হ্যাঁ, কেউ কিছু বলছেন? কে? আচ্ছা, তারপরে কাইফা ইকুদুকি, তোমার হাড়টি কেমন? তোমার হাড়টি কেমন? কাইফা মানে কেমন। কাইফার দুইটা অর্থ, কেমন কিভাবে। এখানে কেমন অর্থ উঠবে। কাইফা ইকুদুকি, তোমার হাড়টি কেমন। ইকদি জামিলুন, উত্তর হবে আমার হাড়টি সুন্দর, বা হুয়া জামিলুন, সেটি সুন্দর। যদিও এটা জয়নব বলছে, কিন্তু জয়নবের হাড় সম্পর্কে কথা হইতেছে। জয়নব সুন্দরী কি সুন্দর না এটা বলা হচ্ছে না, জয়নবের হাড় সুন্দর, এই জন্য ইকদি জামিলাতুন না জামিলুন হবে, বা ইকতির জায়গায় হুয়া জামিলুন, সেটি সুন্দর। হাল আখু কি তাজিরুন, কি হলো কেন, জয়নবকে বলা হচ্ছে। তোমার ভাই কি ব্যবসায়ী। হাল আখু কি তাজিরুন, তোমার ভাই কি একজন ব্যবসায়ী। লা, না। আখি ফাল্লাহুন, আমার ভাই একজন কৃষক। কৃষক না, আমার ভাই একজন কৃষক। লা কৃষক হুয়া ফাল্লাহুন, না, সে একজন কৃষক। লা হুয়া ফাল্লাহুন, সে একজন কৃষক। যদিও বলতে পারি আমার আখি, আমার ভাইকেও বলতে পারি। মাসমুহু, তার নাম কি। মাসমুহু, তার নাম কি। ইসমুহু রশিদুন, ইসমুহু রশিদুন, ইসমুহু তাহার নাম, রশিদুন অর্থ রাশেদ, তার নাম রাশেদ, তার নাম রাশেদ। হাল হাদাল মসজিদু জামিলুন, হাল হাদাল মসজিদু জামিলুন, এই মসজিদ কি সুন্দর। হাল হাদাল মসজিদু, এই মসজিদ কি। জামিলুন, সুন্দর, এই মসজিদটি কি সুন্দর। নাম হুয়া জামিলুন, হ্যাঁ সেটি সুন্দর। নাম হুয়া জামিলুন, হ্যাঁ সেটি সুন্দর। জড়বস্তুর ক্ষেত্রে সেটি অর্থ উঠাবো। হাল তিলকাল হাকিবাতু হাদিকাতু, হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই হাদিকাতুন মানে কি বাগান, ওই বাগানটি কি সুন্দর। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর। নাম হিয়া জামিলাতুন, যেহেতু হাদিকাতুন মুয়ান্নাস এজন্য হিয়া, নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ সেটি সুন্দর। মান মাহমুদুন, মাহমুদ কে, মান মানে কে। মান মাহমুদুন, মাহমুদ কে। ওয়া আখি, উত্তর কি সে আমার ভাই, বা আরেকভাবে উত্তর দেয় হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ভদ্র ছেলে। সে আমার ভাই, সে ভদ্র ছেলে, সে আমার ভাই, সে ভদ্র ছেলে। হাল আখুকা, আখুকা হবে না, আখু কি হবে। আখু কি বলি। হাল আখু কি তিলমিজুন জাকিয়ুন, তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র। তোমার ভাই কি একজন মেধাবী ছাত্র। নাম হুয়া তিলমিজুন জাকিয়ুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। নাম হুয়া তিলমিজুন জাকিয়ুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্র। কুকুর কি হবে না কা হবে ওস্তাদজি? হাল কুকুর কি আখু নাকি কি, কা হবে, কা যেহেতু ছেলে। আগে কা হবে ওস্তাদজি এখানে না? এই যে হ্যাঁ জয়নবকে বলতেছে, হ্যাঁ তাই তো, কি কা হবে। কা হলে তো কেন জয়নব হবে, হবে না, কি হবে, জয়নব তো মুয়ান্নাস। জয়নব যেহেতু বলছেন কি হবে কি। কি কি হবে। হবে মেয়ে মানুষ, কেন? স্ত্রীলিঙ্গ মজা। হ্যাঁ স্ত্রী জয়নব, জয়নবকে জয়নব জিজ্ঞেস মুয়ান্নাস, করছে, কি হবে। জয়নবকে জিজ্ঞেস করছে, তাই আখো কি কি। হবে, কি হবে, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কি খেয়াল হবে। করে জি। জি তাহলে ঠিক আছে। হাল আখু কি তিলমিজুন জাকিয়ুন, তোমার জি ভাই কি মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র জি। নাম হুয়া তিলমিজুন জাকিয়ুন, হ্যাঁ সে মেধাবী ছাত্র।
এখানে লেখক যিনি আছেন আবু তাহের মিসবা সাহেব, উনি খুব সতর্কতার সাথে এটা এখানে লিখছেন যে যাকে বলতেছি তার ভাই সম্পর্কে এখানে মুজাক্কার মুয়ান্নাস একসাথে করে দিয়েছে, নিয়ে আসছেন। এর আগে আমরা দেখছি, হ্যাঁ, এই যে এখানে যেমন দেখলাম ছেলেকে জিজ্ঞেস করছে তোমার বোন কি মেধাবী ছাত্রী, এখানে আবার মেয়েকে জিজ্ঞেস করছে তোমার ভাই কি মেধাবী ছাত্র। মানে মুজাক্কারকে মুয়ান্নাস সম্পর্কে জিজ্ঞেস করলে কেমন উত্তর হবে এটা সম্পর্কে এখানে লিখে রাখছেন। আচ্ছা, যাই হোক, ও পর্যন্ত হয়েছে। মান খাদিজাতু, মান খাদিজাতু, মান মানে কে, খাদিজাতু মানে খাদিজা। মান খাদিজাতু, খাদিজা কে, হু ইজ খাদিজা, এরকম আর কি। এটা কি, হিয়া উখতি, সে আমার বোন। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে ভদ্র মেয়ে, সে ভদ্র মেয়ে। সে আমার বোন, সে ভদ্র মেয়ে। হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, এখানে দেখেন উখতুকি নিয়ে আসছে, কারণ এই জয়নাবি চলতেছে, ঠিক আছে না? জয়নাবের ভাইও আছে, বোনও আছে, বুঝতে পারছেন? এতক্ষণ জয়নাবের ভাই সম্পর্কে আলোচনা ছিল, এখন জয়নাবের বোন সম্পর্কে আলোচনা। হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি মেধাবী ছাত্রী? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী, হ্যাঁ সে একজন মেধাবী ছাত্রী। মান রব্বুকা ইয়া মুসলিমু, রব্বুকা বলছি কেন? রব সম্পর্কে জিজ্ঞেস করা হ্যাঁ, হচ্ছে। পরবর্তীতে সম্বোধিত ব্যক্তি আছে মুসলিমু, এখানে মুজাক্কার, এই জন্য মান রব্বু কি বলা যাবে না এখানে। মার রব্বুকা, মার রব্বুকা ইয়া মুসলিমু, বা মার রব্বুকা আইয়ুহাল মুসলিমু। ইয়া মুসলিমু বা আইয়ুহাল মুসলিমু দুটোভাবেই বলা যায়। মার রব্বুকা ইয়া মুসলিমু বা মার রব্বুকা আইয়ুহাল মুসলিমু, অর্থ একই। হে মুসলমান বা হে মুসলিম, হে মুসলিম তোমার রব কে, হে মুসলিম তোমার প্রতিপালক কে। রব মানে কি, প্রতিপালক। হে মুসলিম তোমার প্রতিপালক কে। উত্তর কি হবে? রব্বি আল্লাহ, হ্যাঁ? রব্বি আল্লাহ, রব্বুকা, আল্লাহ রব্বি তোমার আল্লাহ, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, বা আল্লাহু রব্বি, আল্লাহ আমার রব, অরব্বুকা এবং তোমার রব। আল্লাহু রব্বি অরব্বুকা, আল্লাহু রব্বি অরব্বুকা, আল্লাহ আমার এবং তোমার এবং তোমার রব। প্রতিপালক। আমার রব এবং তোমার রব, আল্লাহ আমার রব এবং তোমার রব। মা দিনুকা ইয়া ওয়ালাদু, মা দিনুকা ইয়া ওয়ালাদু, বলো, তোমার ধর্ম কি হে ছেলে, তোমার ধর্ম কি? অথবা মা দিনুকা আইয়ুহাল ওয়ালাদু, মা দিনুকা আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? দিনিয়াল ইসলামু, দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম, আমার ধর্ম ইসলাম। আল ইসলামু দিনী ও দিনুকা, আল ইসলামু দিনী ও দিনুকা, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম, ইসলাম আমার ধর্ম এবং তোমার ধর্ম। মাশাআল্লাহ। মান নবী ইউ কি হবে না কা হবে? বিন্তু, তাহলে কি কি হবে? বিন্তি, কে, কি? নবী তো নবী ইউ কা না নবী ইউ কি, কোনটা হবে? হবে। শহীদ ভাই ভালো করে খেয়াল করেন, এখানে পরে কি আছে, কাকে সম্বোধন করছে? ওয়ালাদুন ছেলেকে ইয়া বিন্তু, তাহলে কি বিন্তু, হবে? মান নবী কি কি হবে? হবে স্যার? ইয়া বিন্তু মেয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা ধরতে পারছেন। আমার সম্মিলিত ব্যক্তি কে, কাকে আমি তুমি বলতেছি, সে হলো, দেখা মুখাতাব কে, বা আমার সম্বোধিত ব্যক্তি কে, কাকে সম্বোধন করছি, সে মুজাক্কার কি মুয়ান্নাস সেটাই দেখার বিষয়। নবী তো মুজাক্কার, এটা থাকবেই, হবে।
মান নবিয়ুকা নাকি কি মান নবিয়ুকি ইয়া বলো বিন্তু বা মান নবিয়ুকি আইয়াতুহাল বিন্তু আইয়াতুহাল বিন্তু হে মেয়ে তোমার নবীকে ইয়া বিন্তু বা আইয়াতুহাল বিন্তু দুটোটাই বলতে পারি মান নবিয়ুকি আইয়াতুহাল বিন্তু হে মেয়ে তোমার নবীকে মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কাদের নবী আমাদের নবী কারো কথা থাকলে ইনশাল্লাহ বলতে পারি আর যারা ওই যে এমনি সাইড টক করতেছি ইনশাল্লাহ মিউট করে নিলে ভালো হয় এটা আমরা পড়েছি কিতাবুনা আমাদের বই কিতাবুকুম কিতাবুকুন না তোমাদের বই কিতাবুহুম কিতাবুহুন না তাদের বই এখানে প্লুরাল নাম্বার আগে ছিল সিঙ্গুলার নাম্বার এটা হলো প্লুরাল নাম্বার বা বহুবচন এটা কি বহুবচন দুইয়ের অধিক দুই বা তার অধিককে বুঝাইলে আরবিতে ইংরেজিতে বা বাংলায় এক বচন বহুবচন আছে ইংরেজিতেও আছে সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কিন্তু আরবিতে আবার সিঙ্গুলার নাম্বারের পরে আবার মানে ডুয়েল দ্বিবচন আছে তাসনিয়া মুসান্না আছে ওয়াহেদ তাসনিয়া জমা তাসনিয়া আছে যাই হোক এটা জমা বা বহুবচন কিতাবুনা আমাদের বই কিতাবুকুম কিতাবুকুন্না তোমাদের বই কিতাবুহুম কিতাবুহুন্না তাদের বই তাহলে কিতাবুনা এটা হলো ফার্স্ট পারসন আর কিতাবুকুম কিতাবুকুন্না সেকেন্ড পারসন আর কিতাবুহুম আর কিতাবুহুম কিতাবুহুন্না কিতাবুহুন্না হচ্ছে থার্ড থার্ড পার্সন পারসন ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার থার্ড পারসন প্লুরাল নাম্বার জি ইনশাল্লাহ গয়ব হাদির গায়েব মুতাকাল্লিম হাজির মুতাকাল্লিম মুতাকাল্লিম হাজির গায়েব এখানে উল্টা দেওয়া আছে মুতাকাল্লিম তারপরে দেওয়া আছে হাজির হাদির তারপরে গায়েব গায়েবের গয়ব পরে দেওয়া আছে বুঝতে পারছেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম আল্লাহ আমাদের প্রভু এবং তোমাদের প্রভু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা ওয়া নবিয়ুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী আমাদের নবী এবং এবং তোমাদের তোমাদের নবী নবী আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম ইসলাম আমাদের ধর্ম আমাদের ধর্ম এবং এবং তোমাদের তোমাদের ধর্ম ধর্ম আল কুরআনু কিতাবুনা ওয়া কিতাবুকুম কোরআন আমাদের কিতাব কোরআন আমাদের কিতাব এবং এবং তোমাদের তোমাদের কিতাব কিতাব লা ইলাহা ইল্লাল্লাহু কালিমাতুনা ওয়া কালিমাতুকুম লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের নেই কালিমা এবং তোমাদের কালিমা আল জান্নাতু দারুনা ওয়া দারুকুম জান্নাত আমাদের ঘর না বাড়ি আমাদের ঘর ঘর না বাড়ি 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 জান্নাত দার আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল জান্নাতু বাড়ি দারুনা ওয়া দারুকুম জান্নাত আমাদের বাড়ি এবং তোমাদের বাড়ি আল কাবাতু বাইতুনা ওয়া কিবলাতুনা আল কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম কাবা আমাদের কিবলা কাবা এবং আমাদের কিবলা এবং তোমাদের তোমাদের কিবলা কিবলা আল কবরু বাইতুনা ওয়া বাইতুকুম কবর আমাদের ঘর বাইতুন অর্থ কি ঘর কবর আমাদের ঘর আমাদের এবং ঘর বাইতুকুম তোমাদের এবং ঘর তোমাদের ঘর মাশাআল্লাহ এই যে এই শব্দের এই প্রশ্নগুলো আমরা আগে পড়েছি মান রব্বুনা ওয়া রব্বুকুম তোমাদের এবং আমাদের প্রভু কে মানে থেকে কি হবে আল্লাহু রব্বুনা আল্লাহু ওয়া রব্বুনা রব্বুকুম আল্লাহু আল্লাহ রব্বুনা ওয়া আমাদের রব্বুকুম আমাদের আগে বলি আল্লাহ আমাদের রব রব্বুনা এবং তোমাদের আল্লাহু রব্বুনা ওয়া রব্বুকুম হ্যাঁ মান নাবিয়ুনা ওয়া নাবিয়ুকুম আমাদের এবং আমাদের নবী এবং তোমাদের কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান নাবিয়ুনা ওয়া নবিয়ুনা নাবিয়ুকুম ওয়া নাবিয়ুকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী এবং তোমাদের নবী মা দীনুনা ওয়া দীনুকুম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম কি আল ইসলামু আল দীনুনা ইসলামু ওয়া দীনুনা ওয়া দীনুকুম দীনুকুম ইসলাম আমাদের ধর্ম এবং তোমাদের ধর্ম তোমাদের ধর্ম মা মা কিতাব কিতাবুনা ওয়া কিতাবুকুম
আল কুরআন আল কুরআনম কুরআনু কিতাবুনা মা কিতাবু আল কোরআন কিতাবুনা ও কিতাবুনা ওয়া কিতাবু কিতাবুকুম কোরআন আমাদের কিতাব এবং তোমাদের কিতাব মা কালিমাতুনা ওয়া কালিমাতুকুম লা আমাদের ইলাহা লা ইল্লাল্লাহ ইলাহা আল্লাহ ইল্লাল্লাহু কালিমাতুকা কালিমাতুনা ওয়া ওয়া কালিমাতুকুম কালিমাতুকুম মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের কালিমা বা তোমাদের তোমাদের কালিমা মা কিবলাতুনা ওয়া কিবলাতুকুম আমাদের কিবলা আহ এবং তোমাদের কিবলা কি কাবা আল আল কাবা কিবলাতুনা কিবলাতুনা ওয়া ওয়া কিবলাতুকুম কিবলাতুকা আল কিবলাতু কাবাতু কিবলাতুনা ওয়া কিবলাতুকুম কাবা আমাদের কিবলা এবং তোমাদের কিবলা মাশাআল্লাহ যাই হোক এখন প্রথমে যে অবস্থা ছিল আপনাদের অবস্থা কি ওইরকমই রয়েছে নাকি আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে না কি আলহামদুলিল্লাহ মনে করেন আপনারা মোটামুটি এখন আরবি যে জবর ছাড়া বাকি গান মানে যাই হোক যাই হয়েছে আগের চেয়ে উন্নতি তো হয়েছে হ্যাঁ ওটাই আর কি। এক ছাত্র তার বাবা তাকে উপদেশ দিয়েছে যে তুমি মাদ্রাসায় তোমাকে দিচ্ছি মাদ্রাসায় পড়বা পড়ার পরে তুমি যদি এমন ভাবে পড়বা যাতে পড়াটাও পারো না পড়াটাও পারো মানে তুমি এমন ভাবে শিখবা যেটি পড়ছো ওটি পারো আর যেটি না পড়ছো ওটি যেন আমি বলতে পারো এই জন্য তাকে বলছে খান্দা এবং না খান্দা ফার্সিতে শব্দ আর কি খান্দা এবং না খান্দা পড়া এবং অপঠিত পঠিত এবং অপঠিত যদি সমান হয় বরাবর হয় তখন আসবা 2 দিন পরে ওই ছেলে তো দেখা যাচ্ছে পড়া ঠিক মতো পড়ে না এখন পড়ছিল যেগুলো ওগুলো ভুলে গেছে আর যদি পড়ে নাই ওরি তো পারেই না যে বাবা বলছিল যে পড়া না পড়া সমান হলে চলে এসো সে তো বাড়িতে চলে আসছে বাবা তো খুব খুশি মাশাল্লাহ আমার ছেলে পড়া শেষ করে চলে আসছে একে বলছে তো এক বলতেছে বাবা খান্দা না খান্দা বরাবর সুদ পড়া না পড়া কি হয়ে গেছে আমার সমান হয়ে গেছে এখন বাবা টেস্ট করে দেখে পড়াগুলোও পারে না ভুলে গেছে আর না পড়া সেগুলো ভুলে গেছে এই হলো অবস্থা আরেকটা কাহিনী সমান সমান বলতে দুটা বুঝছে। হ্যাঁ আরেকটা কাহিনী বলি একটু বুঝতে পারবেন যে একজন এমন দর্জি দর্জি এমন একটা পোশাক বানিয়ে দিছে ওইটা শেরওয়ানিও না আবার ওইটা দেখা যায় কুর্তাও না কুর্তা এবং শেরওয়ানির মাঝে এমন একটা পোশাক বানিয়ে দিছে এখন ওই দর্জি আবার এক চোখ কি ছিল অন্ধ ছিল এক চোখ কানা একটা ভালো একটা কানা এখন সে এমন ভাবে বানিয়ে দিছে এটা কুর্তাও না আবার সে কিও না ওইটা দেখা গেল শেরওয়ানিও না যাকে বানিয়ে দিচ্ছে সে আবার বলতেছে আমি তোমার জন্য এমন একটা দোয়া করব এটা কি দোয়া না বদ্দোয়া তুমি বুঝবা না সে দোয়াটা করছে কি আল্লাহ তোমার দুনো চোখকে সমান করে দেখ এখন এটা দোয়াও নেওয়া যায় বদ্দোয়াও নেওয়া যায় হতে পারে তো গন্ধ হতে পারে। এখন যে এক চোখ কানা আছে ওই হিসাবে যদি আরেকটা কানা হয় তাহলে তো অন্ধ হয়ে যাবে আবার একটা ভালো আছে ওই হিসাবে আরেকটা ভালো হলে কি হয়ে যাবে ভালো হয়ে যাবে এটা দোয়াও নেওয়া যায় বদ্দোয়াও নেওয়া যায় যাই হোক এর মূল কাহিনী হলো যে আপনাদের উন্নতি হচ্ছে এটা আপনারা কি বুঝতেছেন জি জি আলহামদুলিল্লাহ জি অবশ্যই কিছু উন্নতি হচ্ছে অবশ্যই। আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ একটু একটু সময় দেন ইনশাল্লাহ আরো সুন্দর হবে আজকে ষষ্ঠ পাঠ আদ-দরসুস সাদিস আদ-দরসুস সাদিস সাদিস ওইটা হলো ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠ এই যে শুরু থেকে আবার চলে আসতেছি এটা কি জানি আল জুজুল আউয়ালু এই কিতাব কয় খণ্ডের এক 3 খণ্ডের না? 3 এক খণ্ডের খণ্ড আল জুজুল আউয়ালু মানে প্রথম ও খণ্ড ও আচ্ছা, প্রথম খণ্ড। আল ও আপনার জুজুল কথার আউয়ালু আনসার না? জি, আমি বলছি এই বইটা। ঠিক হুম আছে। আল বা আল জুজুল আউয়ালু প্রথম খণ্ড আল জি, বাবুল আউয়ালু প্রথম অধ্যায় খণ্ড। আদ-দরসুস সাবিউ ষষ্ঠ পাঠ আমাদের এশার বেশি কি কিতাবের প্রথম খণ্ডের প্রথম অধ্যায়ের ষষ্ঠ পাঠ ষষ্ঠ পাঠ। বুঝতে পারছেন আদ-দরসুস সাদিসু এটা একটু খত্তে রুকা তো একটু বাঁকা বাঁকা আর কিছু কেন
ষষ্ঠ ষষ্ঠ সাদিসু ইচ্ছা মানে সাদিস কি হয়? ষষ্ঠ পাঠ একটু বড় করেন। তারপর সাদিসু আরে বড় হয়ে গেছে ওটা কি আর ধরা যাবে? ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। স্ক্রিন বড় করে নিলে হয়, নিজেরাই করা যায়। জি। সুন্দর করেন। তারপর সাদিসু الدرس السادس الدرس السادس সাদিসু আহ, অর্থাৎ ষষ্ঠ পাঠ। ষষ্ঠ পাঠ। এই লেখাটা এখানে আছে, যে লেখাটা আপনি এখন আমাদেরকে লিখে দিলেন, বই আছে এই লেখা। লেখার ভিতরে আছে। ওইটাই আছে। এটা মানে খতের ই আরবি বিভিন্ন ফন্ট আছে, বাংলায় ফন্ট ভিন্ন ভিন্ন থাকে। এটা ফন্টটা খতে জি, রুকা, জি। এই জন্য ওইটা বুঝতে একটু সমস্যা। যাই হোক, সমস্যা নাই, ইনশাল্লাহ এটা এইখানে লিখে দিলাম। যাই হোক, ইনশাল্লাহ। জি। কিতাবুর রাশিদুন। আর জুস বানানটা একটু করেন তো স্যার। জি ইনশাল্লাহ, এখন শুরু করি। জি। এখানে এতক্ষণ আমরা চলছিলাম সিঙ্গেল শব্দ, একটা শব্দ আরেকটা শব্দের সাথে গাথা শিখবো। কি শিখবো? গাথা বা জোড়া লাগানো। ছোটবেলায় দেখতাম পাটি বানাইতো, দেখলাম খালাম্মা বা চাচিরা পাটি বানায়। পাটি গুলা ওই খেজুর পাতা দিয়ে বানায়, চিকন চিকন একদম। এই দেখা গেল 2-4 ইঞ্চি করে লম্বা, অনেক 2-4 ইঞ্চি। আমি বললাম এই ছোট্ট পাটিতে কি হবে? পরে দেখি ওই 2-4 ইঞ্চি এগুলো সব আবার একসাথে জোড়া দেয়, জোড়া দিলে এই পাটিটা বড় হয়ে যায়, বুঝছেন? তো আমরা শব্দগুলা আলাদা আলাদা শিখতেছিলাম, এখন দুইটা শব্দের সাথে কিভাবে বন্ধনী সৃষ্টি করা যাবে, জোড়া দেয়া যাবে, এটার পদ্ধতি শিখবো, এটার পদ্ধতি শিখবো। সবাই একটু কথা বলার চেষ্টা করি। দুটা শব্দের মাঝে সম্পৃক্তকরণ, দুইটা শব্দের মাঝে সম্পৃক্ত করা, সম্পৃক্তকরণ। করা এটার জোড়া নাম লাগানো। কি? এজাফত। নাম কি? ইজাফত। এজাফত। এই সম্পর্কের নাম কি? এজাফত। ইজাফা। এজাফত একটা সম্পর্ক, ও, এজাফত একটা সম্পর্ক। মুদাফ আলাইহি এখান এটার থেকে একটি আসছে। হলো মুদাফ জি আর একটি হলো ওস্তাদ জি। মুদাফ ইলাইহি। কাফিলাই মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্কের নাম এজাফত। দুইটা মুদাফ মুদাফ ইলাইহির সম্পর্কের নাম কি? ইজাফা এজাফত। ইজাফত। ইজাফা। এরকম ভাবে এখানে দিছে। কিতাবুন একটা শব্দ, কিতাবুন একটা শব্দ, অর্থ কি? বই। বই। একটি বই। রশিদুন আরেকটা শব্দ, অর্থ হলো রাশেদ। আসেন। কিতাবুন রশিদুন বললে কিতাব রাশেদ আলাদা রয়ে গেছে। জি এটা যখন একত্র করব তখনই হয়ে যাবে কি আসল কাহিনী, ঠিক আছে? জি। একত্র না করলে তাহলে কি হবে না, একত্র না করলে হবে না। তার সৌন্দর্য আসবে না। বাক্য গঠন হবে না। চা বানাইতে গেলে একজনকে চিনি দিতে বলছে 1 কাপে, 1 কাপে চিনি দিছে, আরেক কাপে পানি দিছে, আরেক কাপে টি ব্যাগ চুবাইছে, হইলো? জি না, তিনটা এখানে তুমি 1 কাপে চুবাইতে হবে, বুঝছেন? বলতেছে যে 1 কাপ চিনি নেই, 1 কাপের মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ চিনি নিছে 1 কাপে, পানি নিতে বলছে, পানি নিছে আরেক কাপে, টি ব্যাগ দিতে বলছে আরেক কাপে দিছে। তাই তো না? তিনটা একসাথে মিলাইলে না হবে চা, ঠিক আছে না? জি জি। জি। কিতাবুন রাশিদুন যদি কিয়ামত পর্যন্ত বলি, কিতাব রাশেদ, এর কি হবে না, মিলবে না। মিলবে না। মিলাইতে গেলে কি করতে হবে? বন্ধনী দিতে হবে, এজাফত। কি ইজাফা করতে হবে? এজাফত করতে হবে। হ্যাঁ। মুদাফ ইজাফত মুদাফ অর্থটা ইলাইহি। কি হচ্ছে? ইজাফত অর্থ কি ওস্তাদ জি? শাব্দিক অর্থ মুদাফ ইলাই মিলানো না, হুম, একত্রে করা, মিলিয়ে দেওয়া। জি একত্র করা, জি। সম্পৃক্ত করা। সম্পৃক্ত। এজাফত সম্পৃক্ত। ইলাহি বলে না হ্যাঁ ওস্তাদ এটা? হ্যাঁ, হ্যাঁ মুদাফ মুদাফ ঠিক ইলাইহি। আছে। জি, জি। উস্তাদ জি আপনাকে পড়াইছে হয়তো, মুদাফ ইলাইহি হামেশা মাজরুর বাসাত। উস্তাদ জি বলছেন মনে হয়, মুদাফ জি জি। ইলাইহি হামেশা মাজরুর বাসাত। মাদরুদ। মুদাফ ইলাইহি সর্বদা জের বিশিষ্ট হয়। জি এখন জের নেওয়ার কাইফিয়ত ভিন্ন ভিন্ন, জের নেওয়ার
কাইফিয়াত ভিন্ন ভিন্ন। কাইফিয়া বুঝাচ্ছে? ইসিমের পরে যে শব্দ আইব এটা তো মুদাফিলাই হবে। জি, মুদাফ মুদাফ ইলাইহি। এখন কায়দা জানেন, মুজাফে কখনো তানবিন হবে না, মুজাফে কখনো কখনো আল হবে না, তানবিন হবে না, আলিফ লামও হবে না। ইসলামও হবে না। মুজাফে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরেও কি হবে না? আলিফ লামও হবে না, তানবিনও হবে না। তানবিন হবে না। আর মুজাফ ইলাইহি সর্বদা সময় মাজরুর হবে। কি মাজরুর হবে? হবে। মাজরুর হবে। এখন সমস্যা হলো, মাজরুর আর জের আমরা গুলিয়ে ফেলি। জের মানেই মাজরুর না, জের মানে কি নাই? মাজরুর না। মনে করেন একজন ডান হাতে লেখে আর একজন বাম হাতে লেখে, বুঝে আসছে? জি, একজন ডান হাতে লেখে, কেউ কেউ আবার বাম হাতে লেখে, আছে না? আছে আছে। এখন ডান হাতে যে লেখে তাকে বাম হাত দিয়ে লিখতে দিলে তার জন্য কষ্ট হবে, আবার বাম হাতে যে লেখে তার জন্য ডান হাতে লেখাটা কষ্ট হবে। বুঝতে পারছেন? জি, এখন ডান হাতে যে লেখে তার জন্য ডান হাতে লেখাটা সহজ, আর বাম হাতে যে লেখে বাম হাতে লেখা তার জন্য সহজ। বুঝতে পারছেন? এরকম ভাবে মাজরুর হওয়াটা বিভিন্ন প্রকার। জের দিয়ে মাজরুর হয়, আবার জবর দিয়ে মাজরুর হয়। যাই হোক, ওর দিকে যাইতেছি না। তিনটা প্যাটার্ন, কয়টা প্যাটার্ন? তিনটা প্যাটার্ন আছে এখানে। মুজাফ ইলাই, আমি সহজভাবে শিখাই, আপনারা বুঝেন। মুজাফ ইলাই, মুজাফ নিয়ে কথা নাই, মুজাফ নিয়ে এখন কথা নাই। মুজাফে তার আগের আমেল অনুযায়ী হরকত হবে, জের জবর পেশ সবই হইতে পারে। মুজাফের হরকত হবে তার আগের আমেল অনুযায়ী, কিছু না থাকলে তো পেশ হবে, মাজরুর কি হবে? মারফু হবে। আর তার আগে জের থাকলে, যদি হরফে জর থাকে জের হবে। আর যদি দেখা যায় যে কোনো নসব দেওয়ার কিছু কারণ থাকলে নসব হবে, মানসুব হবে। জি, মুজাফ নিয়ে কথা না, মুজাফিলাই নিয়ে কথা বলি। মুজাফে এতটুকুই কথা, মুজাফে তানবিন হবে না, আলিফ লাম হবে না। মুজাফে তানবিনও হবে না, আলিফ লামও হবে না, এইটুকুই কথা ইসলাম হবে বলছি। না। মুজাফ ইলাই এটা দুই ভাগে বিভক্ত। হয়তো সেটা কোনো পুরুষের নাম হবে, হয়তো সেটা কোনো নাম হবে, অথবা নাম হবে না। হয়তো সেটা কোনো নাম হবে অথবা নাম হবে না। নাম হবে না। যদি নাম না হয়, সাধারণত আলিফ লাম বিশিষ্টই বেশি হয়, সেটা ক্ষেত্রে এক জের হবে। কয় জের হবে? একটা জেরা। এক জের হবে। নাম হইলে তার দুই অবস্থা, হয়তো পুরুষের নাম হবে অথবা মহিলার নাম হবে। পুরুষের নাম হইলে দুই জের হবে, মহিলার নাম হলে এক জবর হবে। আবার বলি, মুজাফ ইলাইটা হয়তো কোনো ব্যক্তির নাম হবে অথবা হবে না। যদি ব্যক্তির নাম না হয়, তারপরে আলিফ লাম বিশিষ্ট হইলে এক জের হবে। হ্যাঁ, কোনো ব্যক্তি বা বস্তুর নাম হতে পারে না, শুধু ব্যক্তির নাম হবে। হ্যাঁ, ব্যক্তির নামই বলতেছি, বস্তুর নাম মানে মানে মারেফা এরকম জিনিস আর কি। যাই হোক, আপাতত এখানে যেটা আছে ওইটাই বুঝাইতেছি, পরবর্তীতে আসলে পরে আপনি আগে এইটা বুঝেন, তারপরে অন্যটা বুঝবেন ইনশাল্লাহ। তাহলে যদি পুরুষের নাম হয় দুই জের, আর জি, মহিলাদের পুরুষের নামে সাধারণত কি হয়? তানবিন হয়। কিন্তু মহিলার ক্ষেত্রে কখনোই জের হবে না, মহিলাদের তানবিন নামের ক্ষেত্রে কখনোই কি হবে না? জের পেশ হবে হবে না। না। হবে না। তাদের জের হয় জবর দ্বারা, জের হয় কি দ্বারা? জবর দ্বারা। জবরদস্ত। আর অন্য ক্ষেত্রে যদি আলিফ লাম থাকে তাহলে এক জের হবে, আলিফ লাম থাকলে তো তানবিন হওয়া মানা। তাহলে সোজা কথা দুইটাই জি। জিনিস আসলে। যদি নাম হয় অথবা অন্য কিছু হয়, আলিফ লাম ছাড়া হইলে দুই জের, আর আলিফ লাম সহ হইলে এক জের। মহিলার নাম হলে একদম। এক জবর, মহিলার নাম হলে জবর। এক জবর। এক জবর। তিনটা জবর। একসাথে পড়ি। কিতাবু রশিদিন, রাশেদের বই। বলেন, কিতাবু রশিদিন, কিতাবুর রাশিদিন, রাশেদের রাশেদের বই। বই। কিতাবু আয়েশাতা, আয়েশার বই। কিতাবুল মুআল্লিমি, কিতাবুল আবু মুআল্লিমি, ইরশাদ, কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। কিতাবুল মুআল্লিম, শিক্ষকের শিক্ষকের বই। বই। ওস্তাদজি, জি, ওস্তাদজি প্রথমটা তো বুঝলাম, কিতাবু রশিদিন, হ্যাঁ পুরুষের নাম যেহেতু দুই জের হয়েছে,
এবার পরেরটাতে এসছে কিতাবু আয়েশা, তা হলো কেন? মেয়েদের নামে মহিলাদের নাম, মেয়েদের নাম বললো যে এক জবর হবে। মেয়েদের এক নাম জবর। এক জবর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা আপনি গায়রে এইটা মুনসারিফ। জানতে লিখতে তিনটা পারেন। নিয়ম, জেদ হবে। জি পুরুষের জি নামে জি। 2 জের, মেয়েদের হলো এক জবর, আর হলো যদি আল আসে মুদাফে ইলাহিতে তাহলে এক জের। জি জি জি, ঠিক আছে। মুদাফে ইলাহিতে আল আসলে এক জের। আসলে মানে এখানে আপনাদেরকে একটু আগে উদাহরণ দিচ্ছি না, আল আছে যার কারণে জের হয়েছে, এই তো। হ্যাঁ, উদাহরণ সেটাই একটা দিয়েছি একটা জের যে হবে। একজন ডান হাতে লেখে আর একজন বাম হাতে লেখে। আপনি একজনকে বাম হাতে লিখতে দেখে মনে করতে পারেন হয়তো সে উল্টা লিখতেছে অথবা ইচ্ছা করে লিখতেছে। মূলত তার জন্য এটাই সহজ। মহিলাদের নামের ক্ষেত্রে জের হয় না, জেরের জায়গায় জবর হয়। মহিলাদের নামের ক্ষেত্রে জেরের জায়গায় জবর হয়। বুঝে আসছে? এটাই নিয়ম এটা সব জায়গাতে ওস্তাদ, মুদাফে ইলাহি। সব জায়গাতে। মহিলাদের নামে কখনো দ্বিতীয় জের বার হবে না, জানলাম, এতদিন এটা জানতাম না, সবই জেরের জানতাম। জায়গায় জবর এই হবে। জন্যই তো, এই মহিলাদের জন্যই আমি নামের জিজ্ঞেস জেরের করেছি। জায়গায় জবর হবে। মহিলাদের এরাব দুইটা, হয়তো পেশ হবে অথবা জবর হবে, এরা জের নিবেই না। মানে মহিলাদের আমরা নাম কিন্তু বাংলা এটা অর্থকেও জানি, যেমন শুনছি, কিন্তু এটা ক্লিয়ার। আয়সা, কিন্তু হম, কিয়ামত অর্থটা এটার পর্যন্ত নাম কি? হবে না। অর্থটা মহিলাদের কি? নামে কখনো জের হবে না। এদের মাজরুর জের হয় জবর দিয়ে। অর্থ আসলো, ওখানে জবর অর্থ জবর দিবে, এই তো। হ্যাঁ, জেরেও জবর দিয়া, জবরও জবর দিয়া, এদের এরাবি এরকম। এটা জানা ছিল না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাযাকাল্লাহু খাইর। যাই হোক, জানেন ইনশাল্লাহ আসসালামু সমস্যা নেই। আলাইকুম। তাহলে কি মহিলাদের নাম গায়রে মুনসারিফ? জি, মহিলাদের সকল নাম গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফের 9টা সবব আছে। আপনারা এখন এত কিছু বলতে চাই না, তারপর গায়রে মুনসারিফ আপনারা যেহেতু জানেন অনেকে অ্যাডভান্স লেভেলে আছেন, 9টা সববের যে কোনো 2টা সবব পাওয়া গেলেই গায়রে মুনসারিফ হয়। এর মধ্যে তানিস হওয়া বা মুয়ান্নাস হওয়া একটা আলামত, আর একটা আলম হওয়া, নাম হওয়া আলামত। মহিলাদের নামের ক্ষেত্রে দুটোটাই পাওয়া যায় বিধায় সমস্ত মহিলাদের নাম গায়রে মুনসারিফ। জি, এটাই জি। থ্যাংক ইউ। যাই হোক, আপনি সব বুঝেন আর না বুঝেন, অর্থ আপনি এটা বুঝে নেন, মহিলাদের নাম গায়রে মুনসারিফ জেরের জায়গায় জবর হয়। মহিলাদের নামে দুইটা মানে জিনিস। ওস্তাদ গায়রে মুনসারিফ মানে তো পার্টলি ফ্লেক্সিবল, এই তো। হুম, জি, জেরের জায়গায় জবর হবে এই জন্য। কিতাবু হুম। আয়েশাতা, কি আয়েশার বই, এটা বই। জেরটা এভাবেই আছে। আর কিতাবুল মুআল্লিমি, শিক্ষকের বই। ইনশাআল্লাহ উস্তাদ চলে আসছেন। এটা আপনাদের হোমওয়ার্ক হলো, আপনারা এরকম ভাবে পুরুষের নাম নেবেন। এরকম কিতাবও আছে, আপনারা অন্যান্য শব্দ লাগাইতে পারেন। এটা মুজাক্কার মুয়ান্নাস, মুজাফে মুজাক্কার মুয়ান্নাস কোনো ব্যাপার না। এখানে আপনি এইরকম কুররাসাতু রাশিদিন, রাশিদিন থাকা। কালামুন, মার হলো বাইতুন, কলমুন বিলা কলামুন বাইতুন, সবকিছু দিয়ে আপনারা কলবুন। প্রথম যে 8টা ওয়ার্ড, প্রথম যে ওয়ার্ড গুলো আছে ওই ওয়ার্ড গুলা দিয়ে ইনশাআল্লাহ আপনারা এই 3 প্যাটার্নে আপনারা ই করবেন। এই ব্যাগ আছে, হাকিবাতু আয়েশাতা, আয়েশার ব্যাগ, বা হাকিবাতুল মুআল্লিমি, শিক্ষকের ব্যাগ। একটা শব্দ নিবেন মুজাফ হিসাবে, ওই একটা শব্দ মুজাফ হিসাবে নিয়ে এই আর 3 প্যাটার্নে আপনারা ঠিক মুজাফ আছে। মিলাই নেবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক। ইনশাআল্লাহ স্ক্রিনশট নিয়ে রাখেন। এই 3 সিস্টেমেই আপনারা কি করবেন, একটা শব্দ নেবেন, কলামুন নেন, কলামু রশিদিন, তারপরে অর্থ কি রাশিদের কলম, তারপর রাশিদুল কলামু কলম, কলামুন আয়েশাতা, আয়েশাতা, আয়েশার কলম, আয়েশাতা। কলামুল মুআল্লিমি, শিক্ষকের কলম। এখানে নাম কালাম পরিবর্তন করতে পারেন। রাশেদিনের জায়গায় খালেদ নিতে পারেন, পুরুষের নাম যেটা নিতে পারেন। বিড়াল নিতে পারে। আয়েশার জায়গায় ফাতেমাও নিতে পারেন, ওটা কোনো সমস্যা না। মুআল্লিমুন মুআল্লিমুনি নিতে হবে, এটা কোনো কথা না। কিন্তু আপাতত আপনারা এটুকুই শিখেন, যেটা দেওয়া আছে এটাই আপনাদের জন্য সহজ হবে। মুজাফটা শুধু পাল্টান, মুজাফ ইলাই পরে পাল্টানো শিখাবো। আপনারা মুজাফটা শব্দগুলা নিবেন, নিয়ে নেওয়া আরবি বলবেন, আরবি বলার পরে অর্থটা বলবেন। এইটুকু ইনশাল্লাহ। কমপক্ষে 10টা, কোথায় কয়টা? 8টা শব্দ আছে ওস্তাদ? 10টা। 8টা 10টা, শব্দ কোথায় বললেন? 10টা ইনশাল্লাহ আপনারা কি করবেন। কোথায় আছে 10টা? প্রথম 10টা কিতাবুন কলামুন কুরসিয়ুন কুররাসাতুন আছে না, মিসতারাতুন, মাদ্রাসাতুন, জি জি, আছে আছে। প্রথম 2 চ্যাপ্টার থেকে 10টা। 2 চ্যাপ্টার না আসলে 1 চ্যাপ্টারই, আমার প্রথম ইচ্ছা অধ্যায় মতো থেকে। নিয়ে করবো, তাই না? হ্যাঁ, মুজাফ একই নেবেন,
এই তিন জি প্যাটার্নে একটাই প্রথম করবেন। পাঠের আর হ্যাঁ, প্রথম পাঠে এরকম আপনি 10টা শব্দ নেবেন, 10টা শব্দ নিয়ে মুজাফ হিসাবে 3 ভাবে আপনি মুজাফিলাই পরিবর্তন করবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমি ক্লাসে সবাইকে 1 বাই 1 জিজ্ঞেস করব এবং ধরবো ইনশাআল্লাহ। আপনারা যতটুকু চেষ্টা করছেন এটা করবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের শব্দে শব্দে কোরআন 70% কোরআনের অর্থ অনুধাবন ক্লাস হবে ইনশাআল্লাহ। এই ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে। কি এই যে প্রশ্ন করেন? কিতাবুন আইশাতু, যেটা কিতাবু আইশাতা হলো, এটা কি মুদাফিলাই হইলো না? মুজাফিলাই হয়েছে। এটাও মুদাফিলাই, তো মুদাফ ইলাই হইলে না সবসময় জের হইতে হবে? ওই বললাম কিন্তু জানি যে মহিলাদের নামে জবর হবে, কিন্তু যেটা জবর জবর হইলেও হয়। এটা মুদাফিলাই। হ্যাঁ, এটা ইনশাআল্লাহ সামনের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। মহিলাদের এরাবটা এরকম জের হয় জবর দ্বারা, জের হয় গায়রে মুনসারিফ। জি, এটা বলছি। জের হবে না, পেশ এন্ড জবর হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানে তো মনে তার করেন মানে এই কিতাবু আইশাতা এটাও মুদাফ ইলাই, আইশাতা হলো ইলাই আর কিতাবু হলো মুজাফিলাই। মুদাফ। জি জি, যে জিনিসকে আচ্ছা, সম্বোধন করা হয় সেটা মুজাফ, যার দিকে সম্বোধন করা হয় সেটা মুজাফিলাই। এটা যে ব্যক্তি হোক আর যে বস্তুই হোক। বুঝতে পারছেন? ঠিক আছে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। ইনশাআল্লাহ এরপরে আরেকটা ক্লাস আছে, কেউ যাবেন না ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই ক্লাস কয়েক করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা